মুখেতে আমি বুঝাতে জামানের সিলসিলার ক্ষতি হতে দেব না, মুখে দাদা হুজুর আর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না। ভেবেছিলাম আর জলসা জুলুস করব না, আর ময়দানে নামবো না। আব্বাস আছে সামলাবে, মেনাজ আছে সামলাবে, আমার ছোট ভাইরা আছে করবে, আর আমি ময়দানে নামবো না। কিন্তু আজ আমি আপনাদের সামনে ওয়াদা করলাম, আবার আমি আমার সেই পুরনো 2007 কে ফিরিয়ে আনবো, 2009 কে ফিরিয়ে আনবো, 2010 ফিরিয়ে আনবো, আবার ময়দানে নামবো। সেই দালালদেরকে আমি বলি, 75 জন কমিটির মধ্যে বিজেপির কেউ একজন থাকতে পারে, টিএমসির কেউ থাকতে পারে, সিপিএম এর কেউ থাকতে পারে, কংগ্রেসের কেউ থাকতে পারে। তাদের সঙ্গে তোমরা তোমাদের রাজনৈতিক লড়াইটা লড়ো। কে ক্ষমতা দিয়েছে আমার রাসূলের মিলাদুন নবীকে তোমরা বন্ধ করলে? যখন বন্ধই করেছো, আজ আমি চ্যালেঞ্জ করলাম দরবারে মুজাদ্দিদ জামানে বসে এই প্রোগ্রাম আমি করব করব করব। ভুল হতে পারে ওর, মানুষমাত্র ভুল, ভুল হতে পারে আমার, মানুষমাত্র ভুল। কিন্তু আপনার উচিত আপনার সন্তান যে ভুলটা করবে, সেই ভুলটাকে আমি আমার বাড়ির ভেতরে ডেকে আমার ছেলেকে বুঝাবো, স্টেজে উঠে নয়। ওটা আমার আব্বার নীতি মেনে চলি না, ওটা আমার দাদুর নীতি মেনে চলি না, 5 হুজুরের নীতি মেনে চলি না, আমার বড় আব্বার নীতি মেনে চলি না। আমার বড় আব্বা, আব্বা, আমার মুরব্বীরা, আমার দাদুরা যে নীতি মেনে চলেছে, আমি ভালো সবাইকে বাসি, নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবু বকরের মেনে চলি। পার্টি করতে গেলে তো মার খেতেই হয়। তো সেই কথাটা মনে ছিল না 2009 সালে? মনে ছিল না ভাঙড়ে 7টা উইকেট মুসলমানের পড়েছিল? মনে ছিল না 2010-এর কথা? মনে পড়ল না 2011 সেই আনন্দবাজার পত্রিকার ফার্স্ট পেজ দাবি করলো যে আমরা ফিরে আসার বলে মেহরাব সিদ্দিকীর মতো একটা পীরজাদার নাম ডাইরেক্ট বলে দিল? তখন মনে ছিল না? প্রতি 5 বছর অন্তর একাধিক নির্বাচন আমরা দেখতে পাই, আর এই নির্বাচনের অ্যাটমসফিয়ারে আমরা দেখি শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি বাড়ি ছেড়ে দিয়ে নেতা মন্ত্রী এমএলএ এমপি দলেরা আমাদের রাজ সড়কের উপরে খালি পায়ে চলার গরমের দিনে প্রস্তুতি নেয়। কারণ তার উদ্দেশ্য হলো ভোট। সারা বছর দেখা সাক্ষাৎ পাই আর না পাই, ভোটের সময় তাদের চাঁদ মুখটা দেখতে পাই। আর ওদের পিছনে মুসলমানের ছেলে আমরা যখন যেয়ে দাঁড়াই, এত জোরে জিন্দাবাদ বলি গলা শিরা পর্যন্ত দেখা যায়। সেনাসিস বাবু জিন্দাবাদ, কল্যাণ বাবু জিন্দাবাদ, এই বাবু জিন্দাবাদ, অমুক বাবু জিন্দাবাদ, তমুক বাবু জিন্দাবাদ, গলা শিরা পর্যন্ত দেখা যায়। এখন যদিও ফিকে পড়ে গেছে, এখন আর পচে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার রাসূল কি আপনার এই যে শ্রীরামপুর লোকসভার এমপির মতো লিডার ছিলেন? নাউজুবিল্লাহ। আমার রাসূল কি পশ্চিমবঙ্গের কোন নেতার মতো নেতা ছিলেন? ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহজাহান বা বাদশার মতো ছিলেন? আমার রাসূল ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার ওবামার মতো ছিলেন না, ডোনাল্ড ট্রাম্পের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহজাহানদের শাহজাহান, বাদশাদের বাদশা, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার। আল্লাহ যাকে দোনো আলমের শাহজাহান করেছে, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। তার উপর দরুদের আওয়াজ তুলছেন। নেতারা বারণ করেছে নাকি? লিডার বারণ করেছে নাকি যে ওই সবাই যে বেশি চিল্লাচিল্লি করিস নি, রূপটা দেখে চলে আয়? কারণ বর্তমান সময় আমার দুঃখ লাগছে, ফ্রান্সের বিরুদ্ধে আজ বিরোধিতা করতে নেমেছি, এমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে আজ কথা বলার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু দুঃখ লাগে, ফ্রান্সের তো বিরোধিতা করবই, এমানুয়েল ম্যাক্রনের তো বিরোধিতা আমরা করবই, সেই কুকীর্তির বিরুদ্ধে তো আমরা রুখে দাঁড়াবই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় আজকে তার মতো কুকীর্তি আমাদের এখানে কত কেউ করছে, তার বিরোধিতা কে করবে? আজকে দুঃখ লাগে, অপ্রিয় হলেও বাস্তব শুনে রেখে দিন যে আমরা প্রতিবাদ করছি এমানুয়েল ম্যাক্রনের। রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, তার ইজ্জতকে নিয়ে খেলা করেছে। আমরা ভারত সরকারকে বলি,
তাদের সঙ্গে কোন রকম কূটনীতিক চুক্তিতে আমরা যেতে রাজি নয়, তাদের দেওয়া কোনো দ্রব্য গ্রহণ করতে রাজি নয়। আমরা মুসলমান রাসূলের ইজ্জতের জন্য বুকে গুলি খেতে রাজি থাকবো, কিন্তু তাদের কোনো দ্রব্য পেটে নিতে আমরা রাজি থাকবো না। আমাদের আরো আজ শপথ করতে হবে, আজ আমরা বরদাস্ত করে নেব নিজের মায়ের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব বাপের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব আমাদের স্ত্রীদের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব পৃথিবীর সব বেইজ্জতি, কিন্তু আমিনা লাল নবী বেমিসলে বেমিসাল আমার রাসূলের যখন বেইজ্জতি হবে, 250 কোটি মুসলমান নিজের সিনায় গুলি খেতে রাজি থাকবে, রাসূলের জিন্দাবাদ দিতে তৈরি থাকবে। আফসোস আমার কোথায় জানেন, যতক্ষণ পর্যন্ত রাসূলের এই বারবার হয়েছে, এগুলো ক্ষণে ক্ষণে সময় সময় এগুলো হয়েছে, এটা আজ প্রথম নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। নূরে হক শম্মে ইলাহি কো বুঝা সকতে হ্যায় কোন, প্রথম থেকে বলি, नूरे हक शम्मे इलाही को बुझा सकते हैं कौन, जिसका हामी हो खुदा उसे मिटा सकते हैं कौन। फानूस बन के जिसकी हिफाजत हवा करे, फानूस बन के जिसकी हिफाजत हवा करे, ओ शमा क्या बुझेगी जिसे रोशन मेरे खुदा करे। কোথায় আপনি কি করছেন? দুঃখ লাগে কি জানেন, গত রবিবার করোনা ধোঁয়া তুলে দিয়ে এই হুগলি জেলার মাটিতে আমি দেখলাম একটা বিশ্বনবী দিবস, 61 বছরের বিশ্বনবী দিবস বন্ধ করে দেওয়া হলো। এখানে সে মানুষরা হাজির, দালালদের কথা হচ্ছে কমিটির মধ্যে বিজেপির কেউ আছে, সেই দালালদেরকে আমি বলি 75 জন কমিটির মধ্যে বিজেপির কেউ একজন থাকতে পারে, টিএমসির কেউ থাকতে পারে, সিপিএম এর কেউ থাকতে পারে, কংগ্রেসের কেউ থাকতে পারে, তাদের সঙ্গে তোমরা তোমাদের রাজনৈতিক লড়াইটা লড়ো। কে ক্ষমতা দিয়েছে আমার রাসূলের মিলাদুন নবীকে তোমরা বন্ধ করলে? যখন বন্ধই করেছো, আজ আমি চ্যালেঞ্জ করলাম দরবারে মুজাদ্দিদে জামানে বসে এই প্রোগ্রাম আমি করব করব করব। গুলোকে বলে দি, খাস তালুকে তোমার এই আজ কাজ হচ্ছে, জনসন বার্ডস দিয়ে কান চুলকাচ্ছ চুলকাও, হাঁসের পলক দিয়ে চুলকাচ্ছ চুলকাও, মুরগির পলক দিয়ে কান চুলকাও, কিন্তু বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবে না। চুপ আছি বলে বুকে কথা বলতে জানি না, বোকা বানিয়ে মুসলমানগুলোকে নিয়ে হো হো করে ঘুরলে, তার পাওনার প্রাপ্তি শিকারের সময় তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে দিলে, আর চিৎকার করছে কি এমানুয়েল ম্যাক্রনের বিরোধিতা করতে হবে, নিশ্চয় করি, তসলিমা নাসরিনের বিরোধিতা নিশ্চয় করি, স্যাটেনিক ভার্সেসের বিরোধিতা নিশ্চয় করি, সাথে তোমাদেরকেও ছাড়ি না। তুমি আমার ঘরের হলেও তুমি যাকে যত খাও না কেন, কে তোমায় রুকে দেখি, রাসূলের নবী দিবস কায়েম করেই ছাড়বো আমি। আবার কথা আপনাদের খারাপ লাগছে নাকি? আপনারা ভাবছেন মেহরাব সিদ্দিকী অসুস্থ হয়ে গেছে, বাড়ির ভিতরে বসে গেছে, এখন একজন আছে সবাই মিলে চেপে ধরি, মাওলানা সমাজ, মৌলভী সাহেব সমাজ, হুজুরের দল, উঠতি মুবাল্লিগের দল, আমিরের দল, নেতার দল। আজ আমি পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিচ্ছি, ফার্সিতে একটা কথা আছে যার বঙ্গ অনুবাদ হচ্ছে এটাই, সব জঙ্গলকে ফাঁকা ভেবো না, হতে পারে সেই জঙ্গলের মধ্যে বাঘ লুকিয়ে বসে আছে। আমি জানি ভুল হতে পারে ওর, মানুষ মাত্র ভুল, ভুল হতে পারে আমার, মানুষ মাত্র ভুল,
কিন্তু আপনার উচিত আপনার সন্তান যে ভুলটা করবে সেই ভুলটাকে আমি আমার বাড়ির ভেতরে ডেকে আমার ছেলেকে বুঝাবো, স্টেজে উঠে নয়। বলিউডের 3টে খানের মধ্যে লড়াই চলছে দীর্ঘ বছর। কোনদিন লাইমলাইটে দেখেছেন? আমি বক্তব্য দিচ্ছি, ভাই ভাই মিল বিলাপ করো, বাপ বেটাই মিল বিলাপ করো, বন্ধু বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে থাকো। আমার ভাই ভাই মিল নেই, আমার বাপ বেটাই মিল নেই, আমার আত্মীয় স্বজনে মিল নেই। ভাষণ দিয়ে শুধু গলাবাজি করে 1,500 টাকা খরচায় 20,000 টাকা ইনকাম করে কোনো লাভ নেই। আপনি বলবেন এ কথা বলতে আপনারা কেন বলছেন? এই জন্যই বলছি, আমার যত মুরব্বী থেকে ছোট পর্যন্ত বাপ চাচা ভাইরা আছে, প্রত্যেকের জুতো ধুলো আমার মাথার উপরে রাখি, কিন্তু আমি নীতি যেটা মেনে চলি ওটা আমার আব্বার নীতি মেনে চলি না, ওটা আমার দাদুর নীতি মেনে চলি না, 5 হুজুরের নীতি মেনে চলি না, আমার বড় আব্বার নীতি মেনে চলি না। আমার বড় আব্বা আমার মুরব্বীরা আমার দাদুরা যে নীতি মেনে চলেছে, আমি ভালো সবাইকে বাসি, নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবু বকরের মেনে চলি। কথাটা আমার বুঝতে পারছেন? আফসোস লাগে আপনার ফ্যামিলির মধ্যে, আপনার বাড়ির মধ্যে সেই প্রতিরোধটা গড়ে তুলুন যার জন্য কম বাঁচবে, সেই প্রতিরোধ গড়ে তুলুন কম বাঁচবে। শুধু মুখেতে দাদা হুজুর বললে হবে না। মুখেতে আমি বুঝাতে দেশ আমাদের সিলসিলার ক্ষতি হতে দেবো না, মুখে দাদা হুজুর আর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না। ও আমি বরদাস্ত করবো না। ভেবেছিলাম আর জলসা জুলুস করবো না, আর ময়দানে নামবো না। আব্বাস আছে সামলাবে, মেনাজ আছে সামলাবে, আমার ছোট ভাইরা আছে করবে, আর আমি ময়দানে নামবো না। কিন্তু আজ আমি আপনাদের সামনে ওয়াদা করলাম, আবার আমি আমার সেই পুরনো 2007কে ফিরিয়ে আনবো, 2009কে ফিরিয়ে আনবো, 2010 ফিরিয়ে আনবো, আবার ময়দানে নামবো। দেখবো আজকে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, আজকে আমার সিলসিলার মানুষগুলোকে যখন মৌখালির ওখানে ওই যে কোনা এক্সপ্রেসওয়ের উপরে আক্রমণ করে দিল, ও তো আব্বাসের লোককে আক্রমণ করলো, ও তো মেহরাবের লোককে আক্রমণ করলো। যখন ওখানে আপনার আক্রমণ করলো, ও তো অমুককে আক্রমণ করলো। বলছে পার্টি করতে গেলে তো মার খেতেই হয়, পার্টি করতে গেলে তো মার খেতেই হয়। তো সেই কথাটা মনে ছিল না 2009 সালে? মনে ছিল না ভাঙড়ে 7টা উইকেট যাবে, আমরা ভেবেই নিয়েছি রেজাল্ট খারাপ হবে। যান মেনে নিলাম, হাসুন কিছুদিন, ওকে বলবো মেনেই নাও রেজাল্ট খারাপ হবে, হাসুন কিছুদিন। কিন্তু 34 বছর ধরে রেজাল্ট খারাপ করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বামফ্রন্টের ভয় ছিল ওরা 34 বছর হারলেও পেছনে তাড়া করার কেউ আছে। কথাটা আমার বুঝতে পারছেন না? এ তো মাটির পুতুল হিসেবে খেলা করছে। তো এদেরকেও বুঝিয়ে দিই যে 12, 10 বছর, 11 বছর, 15 বছর ধরে রাজত্ব করো, তোমার প্রজেক্ট শেষ করো, কিন্তু আগামী দিনে মাথায় রেখে দিও তোমাদের তাড়া করার জন্য নবী মুহাম্মদের উম্মত গুলো তৈরি আছে। আজ
দুঃখের সাথে আফসোসের সাথে বললাম কতগুলো কথা। নবী দিবসের আলোচনা না করলে নয়, বিস্তারিত আমি বলবো না, আগেই বলে দিয়েছি। আবারও খাবে তো আট ভিতর এবার কম্পিটিশন। আমার কথা বুঝতে পারছেন? বাইকে ছেড়ে দাও, যাবে ওখানে অফিসে বসো। আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ আমরা সেই নীতি সেই আদর্শতে বিশ্বাস করি। একবার তাকবীর দিন, নারে তাকবীর। গলার আওয়াজ নেই খামাখা, দাঁড়ানো মানুষ সবাই মিলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। আমাদের সকলের প্রিয় আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রিয় ছোট ভাই আব্বাস সিদ্দিকী। নারে তাকবীর। আওয়াজটা যেন বুকের মধ্যে কন 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 করে। আর হবে না, একটা কায়দা হয়েছে, আর একটা কায়দা হবে। আজ তো ওয়াদা করলাম, শুনুন, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ছোট্ট কথাই বললে বুঝতে পারবে। নবীজি আমার হেঁটে চলে যাচ্ছেন, হঠাৎ দূর থেকে আবু জেহেল দেখতে পেয়েছে আল্লাহ রাসূলকে। হাদিস পাক শোনাচ্ছি গো। আবু জেহেল দেখতে পেয়েছে আমার রাসূলকে, দেখার পর হঠাৎ একটা হাতে পাথর তুলে পিছনে লুকিয়ে দিয়েছে। বলছে মুহাম্মদ, মানে কি আমার হাতে কি আছে বলো তো? আমার রাসূল খুব ক্যাজুয়ালি নিজের খুব সুন্দর মুখের বাণী দিয়ে বললেন, চাচা আপনার হাতে কি আছে আমি কি করে বলবো? আপনার হাতের মধ্যে যা আছে ওই বলে দেবে আমি কে। হাতের ভেতর থেকে কলমা শরীফের আওয়াজ আসছে। আবু জেহেল মেনে নিল? মানে না, বাবা জাদু করে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিল। মানে না। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার ঘরের মধ্যে অপেক্ষা করছে। একজন ইহুদি রাস্তা দিয়ে যায়, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে তার সাহাবাকে বলে, তোদের নবী মুহাম্মদ যদি নবী হয়ে থাকে ওই দূরের গাছটাকে এখানে নিয়ে আসতে বল, মেনে নেব। 5-7 কিলোমিটার দূরে একটা গাছ। এ বলছে তোকে মানতে হবে না, দূর বেরো। ফের যখন ঘুরে এসেছে, ওরে তোদের নবী পারবে না। আবার 10টাই বলে তোদের নবী পারবে না। আবার 12টাই বলে তোদের নবী পারবে না, নবী পারবে না। আপনারা ঈমান দিয়ে বলুন আমার রাসূল পারবে না? কারা মানেন পারবে? হাত তুলে দেখান। আমার রাসূল পারবেন কি পারবেন না? খুব সুন্দরভাবে বাইরে বার হয়ে এসে আমার রাসূল বলেন, এই আমার ভক্তদের কেন ডিস্টার্ব করছো? কি ব্যাপার বলো তো? তুমি নবী হয়েছো, প্রবলেম কি তোমার? ওই গাছটা এখানে ডাকো তো। শোনো, আমায় ডাকতে হবে না, ওই গাছটাকে যে আমি মুহাম্মদ আমার নামটা বলে দাও, গাছ চলে আসবে। এটা কি হলো? নাম বললে গাছ চলে আসবে? যদি না আসে, মনে মনে ঠিক করছে গাছ তো আসবেই না। ওদের কাবিলার সরদার বলেছে যে হযরত মুহাম্মদকে যদি তুমি মারতে পারো বা শাস্তি দিতে পারো, তোমাকে আমি অনেক পয়সা দেবো, মালামাল হয়ে যাবে। পয়সার লেনদেন সব জায়গায় আছে। আবার হাসে। আমি না হাদিস শোনাবো না? আশ্চর্য, হাদিস শোনাচ্ছি রে বাবা। লেনদেন সব জায়গায় আছে। চলে গেল, বলছে দেখো আমি যাচ্ছি কিন্তু। বলে হ্যাঁ, গাছ আসবে না, ঠিক আছে। মরুত্তপ্ত রৌদ্রে নবীজির কথা শুনে হাঁটতে 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 সেই পর্যন্ত গেছে। 5-7 কিলোমিটার যে গাছের নিচে দাঁড়িয়েছে, দাঁড়াবার পরে গাছের দিকে তাকিয়ে বলছে, এবারে বলি, হ্যাঁ, এই গাছ তোমাকে মুহাম্মদে আরবি ডেকেছে। গাছটা একবার ঝাড়া মেরে উঠেছে, ঝাড়া মেরে উঠেছে। একবার ঝাড়া বেরেই ঠান্ডা। বলছে চলো আরেকবার বলা যাক। আবার বলেছে মুহাম্মদ তোমায় ডেকেছে। আবার ঝাড়া বেড়েছে। গাছ চলবে না, কামাকায় টাইম নষ্ট। আমি যে শাস্তি দিই, আমার কাজ, আমার মিশনটা আমি কমপ্লিট করি, আমার পেমেন্ট আমি নিয়ে নিই। মিশন কমপ্লিট করতে হবে। হাদিস পাক বলছি আমি যে বারে বারে 3 বার, আর একবার বলে দেখা যাক। পাসওয়ার্ড সেট হয়ে গেছে। ওই 3 বার বললেই কিন্তু গাছ চলবে। দ্বিতীয়বার যখন ওই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে বলে, ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদুকা, এই গাছ তোমাকে মুহাম্মদে আরবি
নবী ডাক দিয়েছে। এই সময় গাছটা আর ঝাড়া বেড়ে ওঠে না, বরং একবার বাঁদিকে শুয়ে পড়ে, একবার ডান দিকে শুয়ে পড়ে, একবার পিছিয়ে যায়, নিজের শেকড়গুলোকে ছিঁড়তে আরম্ভ করে। এরপরে ওই গাছটা আরবের জমিনকে ফাড়তে ফাড়তে সোজা এসে আমার রাসূলের কদমে সিজদায় পড়ে যায়। গাছ কোথায়? আমার রাসূলের কদমে এসে সিজদায় পড়ে যায়। এ পেছন পেছন দৌড়ে এসে হাঁপিয়ে গেছে, বলে কিরে আমাকে শাস্তি দিবি নি? হাতটা বাড়িয়ে বলছে, এটাই যদি তোমার ইসলাম হয়, আর দেরি করো না, কলমা পড়ে আমায় মুসলমান করে নাও। আছে কোথায়? গত কদিন আগেকার কথা বলি শুনুন। ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন একজনকে ওয়েলকাম করার জন্য এই রাষ্ট্রপতি স্বয়ং এয়ারপোর্টে পৌঁছেছিল। নাম সোফিয়া পেট্রোনেন। এই সোফিয়া পেট্রোনেন কে ছিলেন? মন দিয়ে শুনুন, তথ্যভিত্তিক আলোচনা আনাড়ি কথা বলি না। এই সোফিয়া পেট্রোনেন ছিল একজন খ্রিস্টান নান ঈসাই। বাসটা একটু পাস করিয়ে দিন তাড়াতাড়ি। এই ছেলেরা বাসটা পাস করাও। সব আমাদের পাড়ারই ব্যাপার, বুঝলেন? বিরক্ত লাগছে? দাঁড়ানো ভাইয়েরা কষ্ট হচ্ছে? সোফি পেট্রোনেন, শুনতে থাকুন, অ্যাটেনশন প্লিজ, প্লিজ অ্যাটেনশন। সোফি পেট্রোনেন একজন খ্রিস্টান নাম ছিল, যেমন মাদার টেরেসা ছিলেন। এই সোফি পেট্রোনেনকে আফ্রিকার মালিতে আগুয়া করে নেওয়া হয়। আফ্রিকার মালিতে তাকে আগুয়া করা হয়, কিডন্যাপ করা হয়। কিডন্যাপের পরে তাকে 4 বছর একটা জেলে রাখা হয়। এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট ভ্যাটিকান সিটির খ্রিস্টানদের পোপদেরকে দিয়ে অনুরোধ করে যে সোফি পেট্রোনেনকে আপনি ছেড়ে দিন। এরপরে তারা অনুরোধ রেখেছে। 4 বছর পরে সোফি পেট্রোনেন এবং তার 8 জন সঙ্গীকে যখন ছাড়লো, কদিন আগেকারের কথা বলছি, যখন নাকি ফ্রান্সের বুকে রাসূল পাকের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হচ্ছে, ওই সময়তে ওয়েলকাম করার জন্য যখন ম্যাক্রনের এয়ারপোর্টে পৌঁছালো, সোফি পেট্রোনেন প্লেন থেকে বার হলো। বার হওয়ার পর হাত বাড়িয়েছে, হ্যালো সোফি, হাউ আর ইউ? উত্তর হচ্ছে, আই এম ফাইন, বাট আই এম নট সোফি রাইট নাও, আই এম মুসলিম এন্ড মাই নাম ইজ মারিয়াম। কি বলছে? আমি এই মুহূর্তে কোন সোফি পেট্রোনেন নয়। আপনি যখন ব্যঙ্গচিত্র আঁকছেন ওখানে, আমি জেলে বসে ধর্ম পাল্টে মুসলমান হয়েছি। আমি এই মুহূর্তে সোফি পেট্রোনেন নয়, আমি খ্রিস্টান নয়, আমি একজন মুসলিম, আমার নাম হলো মারিয়াম। অতএব আমি আগেই বলেছিলাম যে যত এইরকম জ্বালাবে, একবার আঘাত দেবে, লক্ষ লক্ষ মুসলিম ইসলামকে নিয়ে রিসার্চ করবে। মিস্টার ডেভেনপোর্ট লিখছে দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ, খুলে দেখুন। বইটাই লেখা হয়েছে কিসের উপরে? আল্লাহ রাসূলের উপর কটূক্তি করেছিল, সেই কথাগুলোকে ফিরিয়ে নিয়ে নবীর উপরে বই লিখে দিলেন দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ। তার মধ্যে লিখছেন, উই মাস্ট recognize that the spread of Islam not won by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. এসব বললে সারা রাত কেটে যাবে। প্যারে হাজিরানে মজলিস, বহু মানুষ দাঁড়িয়ে কষ্ট করছেন, বসার জায়গা নেই, মাফ করবেন। তাই আপনাদের কাছে আর আমি সময় দিচ্ছি না, ময়দানে এসে গেছি, ওয়াদা যখন করে ফেলেছি।